আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা আসসালাম। আজকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি বা আরডিএ, যেটা আরডিএ বলে অনেকে চেনে, সেখানে আসছি পুকুরে পাড়ে। আমাদের বন্ধু ডক্টর আব্দুল্লাল মামুন, আমরা একটু আলাপ চাইতে করি ওল্ড হোম, সিনিয়র সিটিজেন হোম, এই বিষয়গুলো নিয়ে। আমাদের যে আজকে সামাজিক অবক্ষয়, এটার ব্যাপারে তোমার একটু কথা না, শুনি। সামাজিক অবক্ষয় আমরা যদি বলি, আমরা যখন লেখাপড়া শুরু করেছি, যদি আমি বলি আমরা যখন বুঝতে শিখেছি 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলে, তখন আমরা বাবা মাকে যেভাবে টিচারকে যেভাবে সম্মান করতাম, এখন হয়তো সময়ের তাগিদে অনেকগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কিন্তু খালি এই জায়গায় না, সর্বক্ষেত্রে সিনিয়রদের যে সম্মান করা, তাকে রেসপেক্ট করা, তার কথা শোনা বা তার কথাকে আমলে নেওয়া, এই জায়গাটা আমাদের স্বাভাবিক দৃষ্টিতে আমরা বলি যে অনেক কমে গেছে। এবং আমাদের নৈতিকতার অবক্ষয়, আমরা যে শব্দটা ব্যবহার করি, আসলে রিয়েলি এটা হয়েছে। এটার কারণে আমরা যে শব্দটা তুমি একটু আগে বলছিলা, যে ওল্ড হোমের বিষয়টা, প্রয়োজনীয়তা, এটা নিঃসন্দেহে আমাদের সময়ের জন্য অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমি বলবো এখনকার সময়ের দরকার। কারণ আমাদের যেভাবে ব্যস্ততা বেড়েছে, আমরা যেভাবে আমাদের ছেলে মেয়ে দেখা যাচ্ছে একটা বা দুইটা আমরা নিয়ে দেয়, তারা পড়াশোনা করতে চলে যায় বাইরে বা আমার থেকে দূরে চলে যায়। আমরা যখন বয়স হয়ে যাব, তখন তাকে ইচ্ছা থাকলেও সে আমার পাশে থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা হলো যে লিগাল কারণে, আরেকটা হলো যে আমার নৈতিক অবক্ষয়, আমি বাবা মাকে ওইভাবে কেয়ার করি। আমার ব্যস্ততা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আমি অনেক বেশি ব্যস্ততা, কিন্তু আমাকে কিভাবে গ্রোন আপ আমি হয়েছি, আমার বাবা মা আমার জন্য কি ত্যাগ স্বীকার করছে, এটা আমার মাথার মধ্যে এখন আর ঢুকেই না। তা পাশ্চাত্যের কান্ট্রির মতো সেখানে তো অ্যাভেলেবল ওল্ড হোম রয়েছে বা সিটিজেন জন্য আলাদা ব্যবস্থা আছে, সরকারি পর্যায়ে ব্যবস্থা আছে, বেসরকারি পর্যায়ে আছে। তা এটা আমি মনে গুড স্টেপ, তুমি যেটা চিন্তা করেছো বা শুরু করেছো, গুড স্টেপ।